আমি এহসান গ্রুপ থেকে কোনোদিন একটা টাকা নেই বলতে পারবে না। হ্যাঁ, তোর মতো বেয়াদবকে কে বুঝাবে? অসভ্য কোথাকার। উনি এহসানের দালালি করে বলছে এহসান এমন সংগঠন যেটা পৃথিবীবাসীর জন্য রহমত। কয় যে আমার বাপের যাইবে না কোনোদিন, আমার লাগলে আমার বাপের কয় বইছে দিন। এহসান গ্রুপ যদি আপনাদের টাকা মেরে দেয় তাহলে আমি আমার বাবার কয়বার বিক্রি করে হলে আপনাদের টাকা ফেরত দেবো। এই কথাগুলো আমি না, এই কথাগুলো বলেছিল ইলিয়াসুর রহমান জিহাদি। মানে দালালি করার একটা লিমিট থাকা উচিত। দালালি করার সময় যদি গাঁজা অধিক পরিমাণে সেবন করা হয় তাহলে এরকম কথাবার্তা বলা হয়। অন্যদিকে জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী বলেছিলেন এটা শুধু পিরোজপুর নয় বরং গোটা জাতির জন্য এটি রহমত। কত বড় দালালি! সুতরাং শুধুমাত্র হাফিজুর রহমান সিদ্দিকীকেই অপরাধী বলে সাব্যস্ত করলে হবে না। যেমনিভাবে রাগিব হাসান অপরাধী, তেমনিভাবে হাফিজুর রহমান সিদ্দিকীও অপরাধী, তেমনিভাবে ইলিয়াসুর রহমান জিহাদি অপরাধী। কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদি নিজেকে নির্দোষ প্রমাণ করার লক্ষ্যে কথা বলেছেন মানুষের সামনে, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী এতটাই হিংসুটে যে এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয়নি। বলতেছে যদি কোনো সমস্যা হয় আমাকে প্রশাসনের কাছে ধরিয়ে দিন, কিন্তু প্রশাসন এখানে কেন তাকে জিজ্ঞাসাবাদে নিচ্ছে না সেটা আসলে আমাদের আজও বোধগম্য নয়। তো চলুন আসলে ইলিয়াসুর রহমান জিহাদি নিজেকে নির্দোষ প্রমাণ করার লক্ষ্যে জনগণের সামনে যেই কথাগুলো বলেছেন তিনি কিন্তু এটা স্বীকার করছেন যে আমি এহসান গ্রুপের দালালি করছি। একটা মানুষ যদি আমাদেরকে ওয়াজের দাওয়াত দেয়, আমরা যদি তার কাছ থেকে টাকা খাই তাহলে অবশ্যই তাদের একটু দালালি করতে হয়। এই কথাগুলো ইলিয়াসুর রহমান জিহাদি স্বীকার করছে, একটু শুনে নেওয়া যাক। পাশে বয়ে রয়েছে, এখন কি না কইয়ে পারা যায়? তাহলে আমি ইলিয়াসুর রহমান জিহাদি গেছিলাম এহসান গ্রুপের মাহফিলে, আমি এহসান গ্রুপ থেকে কোনোদিন একটা টাকা নেই বলতে পারবে না। হ্যাঁ, এমন সময় ওয়াজ করতে গেছি মাগনা 1 টাকাও আমারে দেয় না। জিজ্ঞেস করে দেখো এহসান গ্রুপের চেয়ারম্যানের কাছে যে রাগিব হাসানকে জিজ্ঞেস করে ইলিয়াসুর রহমান জিহাদি বলে মাঝে মাঝে মাগনা ওয়াজ করে গেছে, যদি সে না বলে তুমি যা বলবা তাই করো। ইলিয়াসুর রহমান জিহাদি শেষ সময় যে কথাটি বলছে সেটা অত্যন্ত মিথ্যা কথা। একজন মানুষ, আলেম মানুষ, তিনি যদি মিথ্যা কথা বলেন সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতোই না। এহসান গ্রুপের মাহফিল ফাও করছে, মাগনা করছে, এটা কোনো দিনও হয়নি। বরং অন্যান্য জায়গা থেকে যে টাকা নিয়েছেন তার চেয়ে ডাবল টাকা নিয়েছেন এহসান গ্রুপ থেকে এবং স্পন্সর নিয়েছেন, যে কারণে তারা নিরালসভাবেই দালালি করেছিলেন এহসান গ্রুপের, যেটা সত্যি এবং বাস্তব, যেটা আসলে কাছ থেকে দেখেছি সেটাই বলতেছি। অন্যদিকে হাফিজুর রহমান সিদ্দিকী যে কথা বলেছেন সেই কথার বিরোধিতা নিজেই করেছেন। এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন আগে গরিব দুঃখী মানুষ কিভাবে আলেমদেরকে গালাগালি করতেছে, বিশেষ করে এই দুই বক্তার কারণে অন্য সমস্ত আলেম ওলামারা কেন গালি খেয়েছেন এটাই আমাদের প্রশ্ন। তো চলুন সেই সমস্ত গরিব অসহায় দুঃখী মানুষ কতটা কষ্টে রয়েছে তাদের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক। মাসে জোগাই থুসি টাকাটা ওই ইলিয়াস হুজুরের সাথে এ সাক্ষী আছে। বিচার তো চাই অবশ্যই, এই গ্রামেই বেশি টাকা, কিন্তু কেউ টাকা দেয় নাই। এরা হয়তো যায় সুবিধা অসুবিধার কথা বলে, তারপরে কোনো টাকা পয়সা কোনো দেওয়া হয় না। ইলিয়াস হুজুর কয় যে আমার বাপের যাইবে না কোনোদিন, আমার লাগলে আমার বাপের কয় বইছে দিন। তোমরা টাকা তো কোরআন হাদিস আমরাও বিশ্বাস করছি যে আল্লাহর কোরআনের সামনে কিছু না। আল্লাহর কোরআন বইয়ে চাপিয়া ধরিয়া আনিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া সম্পূর্ণ মিথ্যা চিত্তে কথা কইয়া সাধারণ পাবলিকের টাকাগুলো সব নিয়ে গেছে। এই সমস্ত মানুষগুলোর টাকার ভার হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াসুর রহমান জিহাদি না নিলেও তারা সাধারণ মানুষের কাছে একটু ক্ষমা চাক, এটা হচ্ছে মানুষের দাবি। কিন্তু তারা এতটাই হিংসুটে এবং এতটাই বদমাশ, এতটাই বাটপার, এতটাই হিংসুটে, এতটাই মুনাফেক যে তারা মানুষের সাথে গাদ্দারি করার পরেও মানুষের কাছে ক্ষমা চাবে না। অন্যদিকে হাফিজুর রহমান সিদ্দিকী নিজেকে বেয়াদব হিসেবে পরিচয় দিয়েছেন। গালি দেওয়া ভালো না, গালি ভালো মানুষ দেয় না, কিন্তু নিজেই ওয়াজের ময়দানে যে পরিমাণ গালাগালি করতেছেন সেটা প্রমাণিত করে যে হাফিজুর রহমান সিদ্দিকী নিঃসন্দেহে হিংসুটে। তো চলুন সে বক্তব্যগুলো একটু শুনে নেওয়া যাক। দলিলের অভাব নাই, কিন্তু গালি একটা বদামল, কেউ গালি পছন্দ করে না। বদমাইশ! দুনিয়ার কোনো বেঈমানেও গালি পছন্দ করে না, মুমিনের গালি দিলে তাও পছন্দ করে না। কিন্তু কপাল বড় খারাপ, আমাদের সমাজে বহু আল্লাহর বান্দা আছে এই ওয়াজের প্যান্ডেলে বৈশাও গালি ছাড়া বয়ান জমাতে পারে না। আহাম্মক মূর্খ, তোরে বুঝামু কসু দিয়া। বদমাইশ! আল্লাহকে ভয় করো, জবান হেফাজত করো হে মুমিন। গালি দেওয়া হারাম, এটা পাপের কাজ, নাজায়েজ। তোর মতো বেয়াদবকে কে বুঝাবে? অসভ্য কোথাকার। আর কসু কমু নষ্ট, নফসের গোলাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। মাস্তানি করো, পাবলিকের বোকা পাইছো না, পাগল ছাগল মনে করছো না। ওরে বাপ্পা, ওরে বাপ্পা! আমরা কথা বলি না কারণ জীবনে বেদবি।
দিন শেষে বলতে চাই হাফিজুর রহমান সিদ্দিকী এরকম যত কথাই বলছে সমস্ত কথার বিরোধিতা নিজেই প্রথমে শুরু করে দিয়েছেন। সুতরাং হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতা করার সময়ের দাবি। অবশ্যই হাফিজুর রহমান সিদ্দিকী যে ভালো কাজগুলো করেছে সেটার প্রশংসা করি, তবে যে বাটপাড়িগুলো করেছে সেটাও মানুষের সামনে পরিচয় করে দেওয়া, সেই দিক থেকে ভিডিওটা বানিয়েছে। আশা করি ভিডিওটা মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।